আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটা দেখলেই মনে পড়ে যায় শৈশবের কথা, শৈশবের স্মৃতি। এটা আসলে আমাদের প্রাণের স্কুল, আ ফরিদপুর জেলা স্কুল। এইখানে আসলে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা এই স্কুলের ১৮৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে। তো স এই স্কুলে যারা অধ্যয়ন করেছে এবং যারা এখান থেকে পাশ করে চলে গেছে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে যে এই স্কুলে আমরা আম সবাই মিলে আসলে একটি পুণ্যমিলনী অনুষ্ঠান করবে। এর জন্য সবাই সমবেত হয়েছে। তো ২ টি কথা না বললেই নয়। এই স্কুলটি আসলে ১৮৪০ সালে স্থাপিত হয়। এটার পূর্বের নাম ছিল ইংলিশ সেমিনারি স্কুল। যখন ব্রিটিশরা আসে তখন ব্রিটিশরা যখন ক্ষমতা নেয়, তখন এটার নাম পরিবর্তন করে তারা রাখে ফরিদপুর জেলা স্কুল। তো এইখানে আসলে ১৮৪০ সাল থেকে ২০২৫ আজ চলমান। এই পর্যন্ত যারা এইখান থেকে অধ্যয়ন করেছে বা শিক্ষার্থী আছে, সবাই আ মিলে এই পুণ্যমিলন অনুষ্ঠানটা আসলে করতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করার কারণেই সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। এবং যারা এইখান থেকে অধ্যয়ন করে মারা গেছে, আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করুক। তাদের জন্য দোয়া রইলো। আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর যারা জীবিত আছে তাদের নিয়েই অনুষ্ঠান, তাদেরকে ঘিরেই অনুষ্ঠান। ভালো লাগা, ভালোবাসার মানুষগুলো নিয়েই আসলে অনুষ্ঠান। এখানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আছে, যারা এই স্কুল থেকে পাশ করে আসলে বিভিন্ন কর্মস্থানে বিভিন্ন জায়গায় আসলে আছে তারা। তাদেরকে সবাইকে সমবেত করা হয়েছে। অনেকে আসছে, অনেকে আসতে পারে নাই। তো আজকে আরকি সিদ্ধান্ত হলো যে আমরা উম আ ২০২৫ ডিসেম্বরের আ ২৫ এবং ২৬ এই ২ দিন ব্যাপী আমরা এই উৎসব বা এই আনন্দটা ভাগাভাগি করব সবাই মিলে। তো এইখানে আসলে যারা সমবেত হয়েছে তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিল যে দিনটা কবে করা যায় এবং কখন করলে ভালো হয়। তো এই আ নিয়েই আসলে এইখানে আলোচনা। যার মতো যার নিজ ব্যক্তিগত দায়িত্বে উপস্থিত হয়েছে এবং একটা আ মা অসম্ভব একটা পরিবেশে এবং আনন্দঘন মুহূর্তে পরিণত হয়েছে। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এইখানে না থাকলে আসলে কেউ এটা উপলব্ধিও করতে পারবে না। তো অসম্ভব সুন্দর একটা আয়োজন করার জন্য অ্যা আয়োজক কমিটিকে আসলে আমি ধন্যবাদ জানাই যে সামনে আমরা ভালো একটা অনুষ্ঠান আশা করতেছি। এবং সবাই মিলে আমরা এই আয়োজনটা ভাগাভাগি বা উৎসবটা ভাগাভাগি করব। সবাই অনুরোধ করছি আপনাদের সকলকে ধন্যবাদ। আছে সবাই কি সিরিয়াল নাম্বার পেয়েছে? আপনারা কি বলতে কনফার্ম করতে পারেন? সবাই জানে এই শিক্ষাঙ্গন বা এই প্রতিষ্ঠান থেকে অনেকেই পাশ করে আসলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছে, ভালো জায়গায় আছে। তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা এই আ সিদ্ধান্ত নেয়ার পরে আমরা আসলে মোটরসাইকেল যারা নিয়ে আসছে তাদেরকে নিয়ে আমরা একটা রোড শো করি। অ্যা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আমরা সব বড় ভাই, ছোট ভাই এবং সমবয়সী বন্ধুদের নিয়ে বের হয়ে গেলাম। আমরা ফরিদপুর শহরের মেইন শহর দিয়ে আসলে অ্যা প্রদক্ষণ করলাম এবং আ আ সবাই মিলে সুশৃঙ্খলভাবে আসলে শহরটা উম আ ঘুরতেছি
এবং সবাই মিলে একটু মজা আনন্দ উল্লাস করতেছি। আসলে এই মজা আনন্দ উল্লাস আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর, এত মধুর আসলে লাগলো। তো বা এখনো সামনে আসলে বিশাল বড় ২ দিনব্যাপী অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে আসলে আরো অনেক মজা অপেক্ষা করতেছে। আমরা যদি সামনে বেঁচে থাকি তাহলে ডিসেম্বর ২০২৫ শেষের দিকে এসে ২৫ ও ২৬ তারিখে আমরা আসলে এই ২ দিনব্যাপী এই যে আয়োজন বা উৎসবের দিন ধার্য করা হয়েছে, আমরা সবাই মিলে মজা করতে পারবো। এখানে আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক জেমস এখানে আসলে তার গান পরিবেশন করবেন এবং আমরা সব বিষয়ে আসলে আনন্দ উপভোগ করব। বন্ধু-বান্ধবরা সব একসাথে আসবে, সবার সাথে দেখা হবে, মতবিনিময় হবে এবং কে কোথায় আছে, কার অবস্থান কেমন, ভালো-মন্দ সব আসলে আমরা জানতে পারবো এবং এইখানে আসলে ১৮৪০ সালের পরের থেকে ২০২৫ পর্যন্ত যারা অধ্যয়ন করেছে সব বর্ষের সব ছাত্ররা আসলে উপস্থিত আমরা কামনা করি। কিন্তু যারা আসলে কর্মব্যস্ততায় আসতে পারবে না তাদের জন্য আসলে মন থেকে দোয়া রইলো এবং যারা মারা গেছেন তাদের জন্য তো দোয়ায় থাকবে যে আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করুক এবং যারা আছে জীবিত, যারা আসলে এই আনন্দটা ভাগাভাগি করে নিতে চায়, তারা সবাই অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে এবং সবার কাছ থেকে আমরা সেই সাড়াটাই পেয়েছি। তো অ মোটরসাইকেলের শোভাযাত্রা করতে, করতে আমরা প্রায় অ্যা পুরান বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড ঘুরে আমরা যাত্রা করতেছি। তো মাঝে, মাঝে একটু দাঁড়াইতেছি। কেউ ফটো সেশন করতেছে, কেউ ছবি তুলতেছে। মানে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আসলে মোটর শোভাযাত্রাটা আসলে আমরা অ্যা বা করতেছি। তো অসম্ভব ভালো লাগা এবং ভালোবাসার দিন আজকে একটা সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম। অসম্ভব মজা হয়েছে। যারা করেছে আমরা আসলে ধন্য। আমরা ঘুরে শেষ পর্যন্ত আমরা আমাদের আবার প্রাণের বিদ্যালয়, আমাদের প্রাণের স্কুল আবার সেই জেলা স্কুলে ফরিদপুর জেলা স্কুলে আমরা গেট দিয়ে ঢুকতেছি। তো আসলে খুবই চমৎকার এবং খুব সুন্দর লাগলো এবং সময়টা খুব ভালো কেটেছে এবং যারা, যারা আসলে এই অনুষ্ঠানে যোগ দিবেন অবশ্যই তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে যোগ দিতে হবে এবং যারা আসলে এই স্কুল থেকে যারা পাশ করে গেছেন, যারা স্কুলের ছাত্র, তারা অবশ্যই সময় মতো রেজিস্ট্রেশন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই স্কুলের আরও উন্নয়ন বা আরও দীর্ঘায়ু কামনা করি এবং এখান থেকে আরও ভালো, ভালো ব্রেনি এবং মেধাবী ছাত্র আসলে এখান থেকে তৈরি হয়ে বের যাক। আমরা এই দোয়াই করি। তো সর্বশেষ কথা আসলে প্রাণের স্কুল, আম আ শৈশবের স্কুল, ভালোবাসা, ভালো লাগার স্কুল, এটা আসলে কাউকে ভাষায় প্রকাশ করা যাবে না। এই স্কুলটা আসলে বিশাল বড় এরিয়া নিয়ে আসলে স্থাপিত। এটা প্রায় ১১ একর জমি নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠিত। আমরা আসলে এই দিনক্ষণ বা কামনা এটা একটা অসাধারণ অনুভূতি। মনে হচ্ছে ৪০ বছর আগের সেই দিনগুলোতে ফিরে গেছি। নবীন আগামী আমাদের সবারই এবং সেই কাঙ্ক্ষিত দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠান দেখেছি, কিন্তু আজকে আমাদের নিজের অংশগ্রহণে এবং নিজের প্রতিষ্ঠানের অনুষ্ঠান হতে যাচ্ছে, এর অনুভূতিটাই আসলে আমরা সবাই খুব উচ্ছ্বসিত, আনন্দিত। P3 এসএসসি, হ্যাঁ, এখন দেখতেছি যথেষ্ট আমি এখানে প্রবীণ। আজকে সকালেও দেখছি
পরিণত হয়ে গেছি অ্যাকচুয়ালি আর কি। যা হোক 73 আমরা ব্যাস, আমার বন্ধু শামীম, ডাক্তার শামীম এখানে আছে। আমরা 1980 সনে সৌভাগ্য হয়েছিল, আমি তখন ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের ছাত্র ছিলাম, 80 সনে করেছি। তারপরে আমরা অনেক চেষ্টা করছি, হয়নি। তা আমি প্রথমে ধন্যবাদ দেব আমার বন্ধু শামীমকে এবং কুটিকে এমন সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা ঢাকাতে এই একটা অ্যালুমিনি করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, এবং আমরাও যোগ হয়েছি ওখান থেকে অনেকেই, এবং আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি সেটা সুচারুরূপে করার চেষ্টা করব। আজকে কাউন্টডাউন মানে রোল ডাউন যাই বলি না কেন, গাড়ি চাকা ঘোরা শুরু হয়ে গেছে, ঘুরবে ইনশাল্লাহ। এবং আমরা আগামী 25-26 তারিখে আমাদের একেবারে দরদ দিয়ে, মন দিয়ে, সব কিছু দিয়ে আমরা উপভোগ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। দেখাতে আপনি তো সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে থাকেন, সেইটা হলো উদ্যোগ। এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। আমি আলমগীর। এখানে সবচাইতে ভালো লাগছে আমাদের, আমরা যারা স্কুলে অনেকেই লেখাপড়া করেছি, কিন্তু এখানে অনেক মুরব্বীর, অনেক সিনিয়ররা, বড় ভাইরা, আপনারা অনেকেই এখানে সমবেত হয়েছেন। প্রত্যেকেই মনে হচ্ছে এখন স্কুলে আমরা পড়ি, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে। আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে সমবেত হয়েছি, অনেক সিনিয়ররা আছেন, এই অনুষ্ঠানের কে কেন্দ্র করে সকলে আমরা সমবেত হব ইনশাল্লাহ, এবং সবার সাথে আমাদের দেখা হবে। এইরকম একটি অনুষ্ঠান না হলে হয়তো আমাদের জীবদ্দশায় অনেকের সাথে অনেক হয়তো দেখাই হতো না কোনোদিন। এজন্য এটাকে আমি অত্যন্ত আবেগাপ্লুত, এবং সবাই আন্তরিকতার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে সকলে কাজ করতেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আশা করি ইনশাল্লাহ সফলভাবে অবশ্যই ইনশাআল্লাহ, থেকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ আমাদের খিচুড়ি মাংসর ব্যবস্থা করার জন্য আমরা খাওয়া দাওয়া করে যার যার বাসায় চলে আসলাম। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।